করেছি। তুমি রান্না করছো মানে? তুমি রান্না করবা কেন? না, আমার কাছে মনে হচ্ছিল যে অনেকদিন রান্না করি না, রান্নাটা ভুলেই যাচ্ছি, তাই শখ করে একটু রান্না করলাম। না না আপা, তারপরে তোমার রান্না করা উচিত হয়নি। আমরা শুভর বিয়ের আগে কি প্ল্যান করছিলাম? শুভর বউকে দিয়ে আমরা সব কাজ করাবো। সেখানে শুভর বউ কাজ না করে তুমি কাজ করছো, এটা কিছু হলো বলো? আম্মু না হয় নিজের শখে রান্না করছে, কিন্তু তুমি আজকে সকালে বাজারে গিয়েছিলে কেন? ও হ্যাঁ, ওই যে শরীরে তেল চর্বি জমে গেছে, তাই ভাবলাম একটু জগিং করে আসি, সাথে বাজারটা করা হলো। হইছে, আর চাপা মারা লাগবে না। সত্যি কথা কি সেইটা বলো, থাপটাইছে নাকি তোমাকে? আমার পাগল নাকি? আমার থাপড়া পাখি তোর কি বলিস তুই এগুলো? হ্যাঁ, আজকে সকালে আমি শুধু আমার জুতা পরিষ্কার করে দিতে বলছিলাম, তাতেই আমার গালে এমন জ্বর মারছে, দেখো এখনো লাল হয়ে আছে। তার মনে সে আমাদের তিনজনকে অপমান করছে। আপা তোমারেও? হ্যাঁ, আমার আগুনে ভয় দেখায় রান্না করাইছে। আপা ওই আমি না ওই বাজারে যাইতেছিলাম না, মানে শুভরে বলছেন যে বাজারে যায়, কিন্তু আমার থাপ্পড় দিয়েছে, এই জন্য বাজারে গেছিলাম। কিন্তু আপা ও যে কাজটা করছে না, এর প্রতিশোধ নেওয়াই লাগবে। এই মেয়ে অনেক চালাক, ওরা এত সহজে নামানো যাবে না, কায়দা করে নামাইতে হবে, এমন ফোন দিয়ে আঁটতে হবে যাতে ফিনিশ হয়ে যায়। কিন্তু মা কিভাবে? আস্তে। চুরিটা কখন হয়েছে কেউ কি বলতে পারেন? স্যার আমাদের বাসায় কিন্তু কখনোই চুরি হয় না। ওই যে ওনাকে এই বাসার বউকে নিয়ে আসার পর থেকে আর কি আমাদের বাসায় চুরির সমস্যা দেখা দিয়েছে। তার মানে সন্দেহ কি আপনারা ওনাকেই করছেন? আপনি ওর না। আচ্ছা ঠিক আছে, আমরা ওনার ঘরটা সার্চ করব। আরে কি বলছেন অফিসার? মানে আমার পুত্রবধূকে এইভাবে হেনস্থা করা কি ঠিক হচ্ছে? দেখুন, যেহেতু অভিযোগ আসছে আমাদের তল্লাশি করতেই হবে, আর তাছাড়া উনি যদি নির্দোষ হন তাহলে তো কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি তল্লাশি করে দেখেন। আমি তো জানি যে আমি নির্দোষ, আর কে অপরাধী সেটা সবার সামনে এখন প্রকাশিত হবে। আসুন চলেন। চলেন। এই রুমে আসুন।